সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো হচ্ছে সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে, জল ফল তোলা হয়ে গেছে। এই জল ফল তুলে তো সবজিওয়ালা এলো, সবজি নিলাম। এই যে সবজি নিয়েছি, দেখো এই যে ঢেঁড়স নিয়েছি, এখানে ঢেঁড়স আছে, দেখো একদম টাটকা কচি কচি ঢেঁড়স। এই যে ঢেঁড়স নিয়েছি, আর নিয়েছি এই যে গোটা কুমড়োটা গোটাই নিয়েছি। মানে এখন বেশি সবজি লাগে, মেয়ে আছে তো সবজি বেশি লাগে। আর এই যে ধনেপাতা নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি। আর এখানে আছে কাঁচা আম, চাটনি খেতে খুবই ভালো লাগে প্রত্যেক দিন একটু চাটনি হলে। তো এই যে চাটনির জন্য আম নিয়েছি, তিনটে নিয়েছি আম। তিনটে তিনটে আম 750 ওজন হয়ে গেছে। তিনটে আম 750, 80 টাকা করে কেজি নিয়েছি। 750 ওজন হয়ে যায়। তিনটে আম 80 টাকার আম নিয়েছি। আর ছোট্ট একটা তরমুজ নিয়েছি, এই যে ছোট্ট একটা তরমুজ নিয়েছি, এখানে রয়েছে রাখা। এই যে ছোট্ট একটা তরমুজ নিয়েছি। তো সবজি কেনা হয়ে গেছে। সবজি কেনার পরে আবার এলো, মাছ আসেনি, তো কাঁকড়া এসেছিলো, কাঁকড়া কিনলাম। তো চলো তোমাদেরকে দেখাই কাঁকড়াগুলো কীরকম। বেশি বড় ডিনি, ছোটো মতো নিয়েছি। টাটকা টাটকা খেয়ে নেবো, আবার রেখে দেবো, কাটা ফল রেখে দেওয়া ঠিক নয়। তো একটা তরমুজ নিয়েছি একটা গোটা কুমড়ো, আর এখানে আছে ধনেপাতা। এটা ঢেঁড়স, একদম টাটকা তাজা ঢেঁড়স, দেখো সবুজ একদম। আর এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে আম। আমের চাটনি ভীষণ ভালো লাগে গরমের সময়। এটা শেষ পাতে একটু চাটনি খেতে খুবই ভালো লাগে সবাইয়েরই, শুধু আমার নয়। তবে কিছু কিছু মানুষ খায় না, তো চাটনির জন্য আম নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁকড়া, দেখো সুন্দরী কাঁকড়া নিয়েছি। তোমরা কি কাঁকড়া বলো জানি না। এই দেখো কাঁকড়া নিয়েছি, অনেকগুলোই নিয়েছি, 750 মতো নিয়েছি। তো এগুলো কাটাকুটি করতে হবে এখন। চলো চাটা খেয়ে নিয়ে এগুলো কাটাকুটি করব। তারপরে রান্নাবান্নার জোগাড় করতে হবে। টিফিন না, রান্নাবান্নার জোগাড় পরে, টিফিন করব, টিফিনের পরে রান্নার জোগাড় করব। তো চলো চাটা বানিয়ে খেয়ে নিই ঝপ করে। সকালে ছোটো প্রচুর জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, দেখো এগুলো কাঁথা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে। আর এগুলো বেলায় ফের কাঁচা হয়েছে। আমাদের জিনিসগুলো মেলে দিয়েছি, বেশি ছিল না আজকে, অল্পই ছিল। নিচে কিছু মেলেছি, ঘরের দেয়ালে দড়ি টাঙানো আছে, কিছু মেলেছি, ছাদে কিছু মেলেছি। আর এখন উনুনের ছাইটা পরিষ্কার করব, উনুনে দুটো রান্না করব আজকে। তো চলো উনুনের কাঠের জালে রান্না করলে কী হবে বলো বন্ধুরা, এত রোদ্দুরে করা যায় না। কত ছাই দেখো, তোলা হয়নি, রান্না করেছিলাম। হ্যাঁ, ভিতরে আর আছে কি ছাই, আছে অল্প। অনেক গ্লাসে জল রেখে দিয়েছি, ওই গ্লাসের জলে মুখ ধুবি, ধুয়ে আর এখানে মেথি মরিচ জল রেখেছি গ্লাসে, খেয়ে নিবি। মাজনটা ঢাকা দিয়ে তুলে রাখবে, ব্রাশটা ধুয়ে তুলে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, এবার মুখটা ধুয়ে নিয়ে আর জলটা খেয়ে নেবে, তারপর তোমার আমি খাবার রেডি করে দিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা বসে গেছে ভাত, ভাত বসে গেছে বললে ভুল হবে, ভাত হয়ে গেছে। ফ্যান ঝাড়াবো, দেখো ফ্যান ঝাড়াবো ভাতের। আর এই যে আলু ভেজে নিয়েছি লাল করে ভালো করে, কাঁকড়া করবো রান্না। এখানে করব না, করব ছাদে, উনুনে করব। তো ওখানে সব জোগাড় করে দিয়েছে মেয়ে, আলু কেটে টমেটো কেটে সব কেটে কুটে দিয়েছে। আমি শুধু তরকারিটা ওপরে গিয়ে করব। মেয়ে করতো, তো হচ্ছে পুচকুটা বায়না করছে, ওই জন্য মেয়ে নিচে আছে, ওই জন্য মেয়ে করবে না, আমি করব। কড়াই তেল দিয়ে নিয়েছি। আর এখানে মেয়ে কাঁকড়া কেটে দিয়েছে, আমি এই কাঁকড়া কাটতে পারি না, মেয়ে কেটে দিয়েছে। এই যে সব কেটে রেডি করে দিয়েছে।
কাঁকড়া এইভাবে কাটতে হয়। আমাকে বলেছে শুধু পিস করে নেবে মা, পিস করে নিয়ে আর তরকারি করবে। তো সব রেডি করা হয়ে গেছে, এবার ছাদে চলে যাব, গিয়ে রান্নাটা করে নেব। বেলা হয়ে গেছে। ওই যে বসে আছে মেয়ে আর হচ্ছে আমার বড় পুচকু আর ছোটো পুচকুটা সবে মাত্র ঘুমালো। তো চলো আমি ভাতটা নামিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা সব কিছু জোগাড়জাটি করে নিয়ে আমি উপরে চলে এসেছি। দেখো রান্না বসিয়ে দিয়েছি, বসাতে যাচ্ছি, উনুন জ্বালবো। এই যে উনুন জ্বালতে যাচ্ছি। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, সব নিয়ে চলে এসেছি। এবার উনুনটা ধরাবো, ধরালে হয়ে যাবে। তো উনুনটা ধরিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ধরাই বন্ধুরা সব জোগাড় করে নিয়েছি। এখানে পেঁয়াজ আদা রসুন কষাচ্ছি। এবারে কাঁকড়াগুলো তুলে দেবো। ঘুমটিটা গরম হয়ে গেছে। কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে। তো বন্ধুরা দেখো কাঁকড়াটা আমার ভালো করে ভাজা কষা হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। কাঁকড়াটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, লাল লঙ্কা মানে ঝাল লঙ্কা দিইনি, এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিচ্ছি, নিয়ে জলটা দিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। চলো বন্ধুরা কাঁকড়াটা কমপ্লিট করে ফেলেছি রান্না। উনুনে আগুনও লিবে গেছে, আর জাল দিইনি, কারণ বেশি জাল দেওয়ার আর দরকার নেই। তরকারিটা ফাইনালি হয়ে গেছে। এবারে নামিয়ে নেবো, নিয়ে স্নান করবো। স্নান করে ভাত টাত বাড়বো, এক্ষুনি এসে পড়বে। আমার ছোটো কুচিকে চান করাবো, চান করিয়ে তারপর আমি স্নান করবো। স্নান করে তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। শুভ দুপুর বন্ধুরা, তো বসে পড়েছি ভাত নিয়ে। দেখো এখন বাজে 1:20। স্নান করার সময় হয়নি, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। এবং ছোটো কুচুটো বায়না করছিল, তার জন্য পারিনি, মানে ডোবাটা করে করতে পারিনি। তো রান্না হয়েছে, রান্না হয়ে গেছে। হয়ে যেতে ঘরে এসে গেছে দাদু, ভাত বেড়ে দিচ্ছি বড় কুচুর জন্য আর দাদুর জন্য, আর আমি আর মেয়ে পরে খাবো। তো কী কী রান্না হয়েছে তোমাদের বলছি। এত গরম ভাত, ভাতে গরম লাগছে ভীষণ। এই যে কাঁকড়ার ঝাল হয়েছে, ওই যে নদীর কাঁকড়া, কী কাঁকড়া বলে বা এটা সুন্দরী কাঁকড়া না, সুন্দরী কাঁকড়ার ঝাল হয়েছে। আর হয়েছে চাটনি, আর এখানে হচ্ছে মাছের ঝোল, বাটা মাছের ঝোল, আর ঢেঁড়স আলুর চচ্চড়ি, আর এখানে শাক ভাজা। তো চলো ভাতটা বেড়ে ফেলি।